আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু কমেন্ট বক্সটা একটু ফলো করবেন। এখানে দেখুন একজন আমাকে কমেন্ট করেছেন, বেটা তোর ভিউজ কই। প্রায় 8 থেকে 10টা কমেন্ট এসেছিল এই রিলেটেড। আমি কয়েকটা কমেন্টকে অলরেডি রিপোর্ট করে আমি স্প্যাম লিস্টে পাঠিয়ে দিয়েছি, যাতে করে ইউটিউব তাদের চ্যানেলটাকে ডাউন লিস্টে ফেলে দেয়। ওয়েল, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আমার 2 দিন আগে একটা আপলোড করা ভিডিওর মধ্যে তারা এই ভিউজটা করেছিল। এই ভিডিওটার মধ্যে অলরেডি 6,700+ ভিউজ রয়েছে। এই বেয়াদবের বাচ্চাগুলো দেখুন, এখানে আবার আরেকজন কমেন্ট করেছে, ধুর মিয়া আপনার নিজের ভিডিওতে তো ভিউজ নাই, সব ভুয়া। এই ধরনের কমেন্টগুলো করলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কী পরিমাণ খারাপ লাগা কাজ করে সেটা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নিজেই বলতে পারবে। শুধু তাই না, আমি যদি আপনাদেরকে একটু বলি আহ, আমাকে আমি কি পরিমাণ সাপোর্ট করি দেখুন। আমাকে নিয়ে আমার বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছিল একটা চ্যানেল, সিরাজ ভাই, আমি আপনাদেরকে কি বলবো, আমি তাকে সাপোর্ট করার জন্য আমার সেম ক্যাটাগরির আমি তাকে একটু সাপোর্ট করার জন্য তার চ্যানেলটা যাতে আর একটু গ্রো করে আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম তার ভিডিওটিকে। কিন্তু সে এটা সম্মান রাখেনি। সে কি করেছে, আমার বিরুদ্ধে কমেন্ট বক্সে যারা বাজে কমেন্ট করতেছে তাদেরকে আরও তাল দিচ্ছে। একটা বিষয়টা খেয়াল করবেন, আপনি যদি কারো উপকার করেন আপনি কিন্তু তার উল্টোটা পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে বাংলাদেশ, যেটা সত্য কথা। যেটা আপনি কারোর জন্য ভালো কিছু করেন, ভালো কন্টেন্ট মেক করেন, আপনি কখনো সবার কাছে আপনি সমাদৃত হতে পারবেন না, সবার কাছে আপনি প্রশংসা করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে আমি যে বিষয়টা একটু কমেন্ট বক্সে দেখাই আপনাদেরকে। সে প্রত্যেকটা কমেন্টের মধ্যে, এই সিরাজ এই ছেলেটা প্রত্যেকটা কমেন্টের মধ্যে সে কিন্তু তাল দিয়ে যাচ্ছে যে ভাই একদম ঠিক বলেছেন। তা আমার কোন ভিডিওটার মধ্যে এমন আমি বলেছি যার কারণে দর্শকদের ক্ষতি হয়েছে, দর্শকদের চ্যানেলের মধ্যে ভিউজ আসেনি? আমি এমন কি শেয়ার করেছিলাম? আমি তো নাচও শেয়ার করি নাই, গানও শেয়ার করি নাই, কোনো খারাপ কথাও বলি নাই। জাস্ট মানুষকে শেখানোর জন্য কন্টেন্ট তৈরি করছি। এমন কোনো ক্যাটাগরি বেছে নিই না যেটার মধ্যে আমি নাচ দিয়েছি, গান গেয়েছি, বা এমন কোনো খারাপ কিছু অঙ্গভঙ্গি করেছি, এরকম কিছু তো করি নাই। সুতরাং এই ধরনের কমেন্টের মানে কি? এখন যে বলছে যে আমার ভিডিওর মধ্যে ভিউজ কই, এরা যদি ভালো ঘরের সন্তান হতো, এদের এদের জন্মদাতা যদি ভালো হতো, তারা এই ধরনের কমেন্ট করতো না। সহজ কথা হচ্ছে, এই ধরনের কমেন্ট করতো না, এমনকি অন্যের বিরুদ্ধে এ ধরনের ভিডিও, ফেক ভিডিও তৈরি করতো না। 100% শিওর না হয়ে কারো বিরুদ্ধে এই ধরনের ফেক ভিডিও তৈরি করতো না, যদি তারা ভালো ঘরের সন্তান হতো, ভালো শিক্ষায় শিক্ষিত হতো, এমনকি পারিবারিক শিক্ষাটা যদি তাদের ভালো হতো। সহজ কথা হচ্ছে এটা। অনেকে আমাকে কমেন্ট বলে যে তানিম ভাই আপনি তাদের বিরুদ্ধে একটা পাল্টা ভিডিও তৈরি করেন। আমার কোনো দরকার নেই, আমার টাইম নেই তাদের বিরুদ্ধে পাল্টা ভিডিও তৈরি করার জন্য। তাদেরকে মেনশন করে, তাদেরকে থাম্বনেলে ছবি দিয়ে তাদের জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করব, ওই সময়টা আমার নেই। এসব ফালতু মানুষদের জন্য আমার বাজে ভিডিও তৈরি করার কোনো টাইম নেই। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 6,700+ ভিউজ রয়েছে। এই ভিডিওটার মধ্যে প্রায় 8 থেকে 10টা হবে এরকম কমেন্ট এসেছে, তোর ভিডিওতে ভিউজ কই, তোর ভিউজ কই, তুই আমাদেরকে শেখাইতেছ। দেখুন, একজন শিক্ষককে যখন আপনারা তুই করে সম্বোধন করবেন, তখন আপনাদের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কোথায়? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাচ্ছে? আমরা কি শিখবো? শিক্ষককে তুই করে বলছে, আমি তো আপনাদেরকে শেখাচ্ছি। এটা তো এমন কোনো চ্যানেল না, এটা তো শিক্ষকের মতোই তো। এটা তো কোনো গান বাজনার চ্যানেল না আমার এই চ্যানেলটা। তো আপনারা এই ধরনের সম্বোধনগুলো কেন করেন? এখানে যারা এই ধরনের কমেন্টগুলো করে এদের বেশিরভাগই কিশোর গ্যাং, এসের বেশিরভাগে চাঁদাবাজ, এদের মধ্যে বেশিরভাগে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে, রাজনীতির মাধ্যমে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, গ্যাং নিয়ে ঘুরে। এটা বেশিরভাগ হচ্ছে এগুলো করে, অন্যের ভালো চায় না। আমার ভিডিওটার মধ্যে যদি 1,000টা ভিউজ আসতো তাও আমি মেনে নিতে পারতাম। এই ভিডিওটার মধ্যে এখন যেই ভিউজ এসেছে, এই ভিউজটা বর্তমান সময়ে 3 লক্ষ, 4 লক্ষ, এমনকি 1 লক্ষ+ সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে আসে না। আমি প্রমাণ করে দেখাবো এখন আপনাদেরকে। আমার কিন্তু ওই ধরনের অভ্যাস নাই যে কারোর বিরুদ্ধে পাল্টা ভিডিও। আমার বিরুদ্ধে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করেছিল। আপনারা জানেন, ইউটিউবে আসার পর থেকে 2016 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্ম কাজ করার পর থেকে আমি যতটা সম্ভব দর্শকদেরকে সাপোর্ট দিয়েছি। একটা
1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল আপনাদেরকে সেই সাপোর্ট দেয় নেই। আপনাদেরকে ইনবক্সে নক করেছেন, রিপ্লাই পাননি। যতটা সম্ভব চেষ্টা করেছি রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু সবাইকে দিতে পারিনি, কারণ একটা মানুষ তো 5,000টা মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব না। আমাদেরকে তো কাজ করতে হয়, পেট চালাতে হয়। শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলে তো হবে না। আপনি আমার কাছে নাম্বার চাচ্ছেন, আমি সারাদিন আপনার সাথে কথা বলবো, আমার পেটে ক্ষুধা, আমার কাজ করতে হবে না? এটা জিনিসটা তো বুঝতে হবে আপনাকে। দেখুন, 6,700 ভিউজ রয়েছে, 6,700 প্লাস ভিউজ রয়েছে, 6,768 প্লাস ভিউজ রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে ভিউজটা কোন দিক থেকে খারাপ, যার কারণে এ ধরনের খারাপ কমেন্ট বলতে হবে? আরেকজন কিন্তু আমাকে গালিও দিয়েছিল, সেই কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি গতকালকে। আপনাদেরকে দেখাই নেই, জিনিসটা খারাপ দেখা যায়। যাই হোক, এখন আপনি যখন ভালো কিছু করবেন তখন দেখবেন যে আপনার শত্রু বেড়ে যাবে। আপনাকে কীভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই কাজটাই কিন্তু এই সমাজ করবে। আমি কয়েকটা চ্যানেল দেখাবো, জাস্ট একটু আমার সাথে থাকুন। আচ্ছা, এই যে আমি আপনাকে বলি, এই যে এর ভিডিও তো আপনারা দেখেন, তো এর সাবস্ক্রাইবার কিন্তু আমার থেকে ডবল, কিন্তু ওর ভিডিওর মধ্যে 1,900, 643, 2,400 এই ভিউজটা কেন? তাহলে আমি কেন গালি শুনবো? আমার তো এখনো 30,000 সাবস্ক্রাইবার হয়নি। তারপর আরেকটা চ্যানেল আপনাদেরকে আমি দেখাই। এই চ্যানেলটা তো আপনারা চিনেন। এই চ্যানেলটার সাবস্ক্রাইবার রয়েছে 3,30,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো ওনার ভিডিওর মধ্যে 3,100 ভিউজ কেন? লাস্ট আপলোড করা 4,100, 2,500, এই ভিউজটা কেন? আমাকে কেন গালি শুনতে হবে? আরেকটা চ্যানেল দেখাই আমি আপনাদেরকে। আমি খুব খারাপ লাগে এগুলো, আসলে আমি কথা বলতাম না, বুঝছেন? হয়তো এখন ভিডিও তৈরি করছি, হঠাৎ করে এই ক্যাটাগরিটা ছেড়ে দিব একদিন, কারণ এই ক্যাটাগরির মধ্যে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। কারো ভালো চাইলেও কিন্তু সমস্যা। 1,13,000 ভিউজ সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিওতে ভিউজ রয়েছে 405, 745, 3,900, 3,400, 2,600, 2,700, 2,000। এখন কোন দিক থেকে আমার 28,000 প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেলের মধ্যে ভিউজটা এখানে কোথায় কম, যার কারণে আমাকে গালি শুনতে হবে? এই সমাজটা এমন কেন? আপনি কোনো ভালো কিছু করবেন, আপনার বিরুদ্ধে লাগবে। আপনি খারাপ কিছু করেন, দেখবেন আপনাকে সবাই বাহাবা দিবে। সমাজটা এমন হয়ে গেছে, সমাজটা এমন হয়ে গেছে। খুব খারাপ লাগে। এই যে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করে রাত জেগে সারাদিন চাকরি করে এসে একটু ভাত খেয়ে রেস্ট না নিয়ে আপনাদের জন্য কন্টেন্ট রিসার্চ করি, একটু সময় পেলে চাকরির ফাঁকে ফাঁকে কন্টেন্ট রিসার্চ করি, তারপর যে স্ক্রিপ্ট লিখি, একটু এডিট করি, কমেন্টে রিপ্লাই দিই, কারো গুরুতর সমস্যা থাকলে মেসেঞ্জারে তার প্রবলেমটাকে সলভ করা ট্রাই করি যদি সময় পাই, তারপর মেইলের মধ্যে করে, ইনস্টাগ্রামের মধ্যে করে। কিন্তু দিন শেষে এ ধরনের কমেন্ট আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিরুৎসাহিত করে। হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট করার অধিকার রয়েছে, দর্শকদের মতামত প্রকাশের অধিকার রয়েছে, আমি সেটার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনি একটা ভালো কন্টেন্টের মধ্যে খারাপ কমেন্ট করবেন, আপনি বাজে বিহেভ করবেন, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এখানে অনেক সুশীল আমাকে কমেন্ট বক্সে লেখে, ভাই আপনার কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি নাই, আপনি আমাকে গালি দিবেন আর আমি চুপ করে থাকবো। ওই যুগটা এখন নেই। চুপ করে থাকতে থাকতে আপনারা কিন্তু দুর্বলতা পেয়ে গেছেন। চুপ করে থাকতে থাকতে এই সমাজটাকে আপনারা ধ্বংস করে ফেলেছেন। মানুষকে চুপ করে থাকতে বলতে 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 মানুষ এখন প্রতিবাদ করতে জানে না। আপনার ঘর চুরি করে নিয়ে যাবে, আপনি প্রতিবাদ করলে বলে যে এই লোকটা তো বেয়াদব, এই লোকটা কি কেন এরকম প্রতিবাদ করলো? সমাজটা এখন এরকম হয়ে গেছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে। একজন কন্টেন্ট ক্রিয়েটর এত কষ্ট করে, এখন হয়তো আমি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে আমার পক্ষে ভিডিও বানানো সহজ হয়ে গেছে নেগেটিভ কমেন্ট করার সত্ত্বেও। কিন্তু যারা নতুন ইউটিউবে এসেছে তারা যদি এই ধরনের কমেন্টের সম্মুখীন হয়, তাদের ইউটিউবিং করাটা কতটা সহজ হবে, কতটা মসৃণ হবে, সেটা আপনারা নিজেরা একটু নিজেদেরকে প্রশ্ন করুন। আমার জানা মতো আমি কোনো ধরনের খারাপ চাইনি আমার কোনো ভিডিওর মাধ্যমে অডিয়েন্সদেরকে। যতটুকু জানি সব কিছু বলে দিয়েছি, ভিডিওর মধ্যে কিছুই গোপন রাখিনি। একটা আশা ছিল যে আসলে আমি অন্য ইউটিউবাররা, অনেক বড় বড় ইউটিউবাররা অনেক কিছু শেয়ার করতে চায় না, আমি সব কিছু বলে দিই। হয়তো আমার এই ভিডিওটা 5 বছর পরে গিয়ে দর্শকরা যদি বুঝতে পারে যে উনি আমাদের ভালো চেয়েছেন, কমেন্ট করবেন ভিডিওর মধ্যে, সুন্দর সুন্দর কমেন্ট করবে।
দর্শকদের কাছ থেকে কমপ্লিমেন্ট পাবো, সেই আশায় কখনো কোনো কিছু গোপন রাখিনি। নিজে যেভাবে ভাইরাল করেছি ভিডিওকে, নিজে যেভাবে চ্যানেলকে গ্রো করিয়েছি, সব কিছু বলে দিয়েছি। কিন্তু এই বেয়াদবের বাচ্চাগুলো যে কমেন্ট করে, মানুষকে নিরুৎসাহিত করে, ডিমোটিভেট করে, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হতে দেয় না, মানুষের কনফিডেন্স লেভেলটাকে লো করে দেয়, এটা কিন্তু দেশের শত্রু, সমাজের শত্রু। এদেরকে প্রতিহত করবেন আপনারা। অনেকে আমাদের আসলে সমস্যা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা, আমাদের মানুষগুলো হচ্ছে সহজ সরল। কেউ যদি একটা পোস্টে লেখে যে এই লোকটা ভালো না, এই লোকটার ভিডিও ভালো না, দেখবেন যে সেই জায়গায় গিয়ে সবাই তাল দেওয়া শুরু করবে, কোনো ধরনের বিচার বিশ্লেষণ করা ছাড়া। চিলে কান নিয়ে চলে গেছে, আসলে কি এটা সত্যি? দেখতেছে না যে তার কানটা তার সাথে আছে কিনা, দৌড়ানো শুরু করে দিয়েছে, চিলে কান নিয়ে গেছে। এরকম একটা অবস্থা সোশ্যাল মিডিয়াতে এখন এরকম হয়ে গেছে। একটা কমেন্ট যদি কেউ করে যে ওরা খারাপ, সবাই গিয়ে হ্যাঁ ভাই ওরা তো আসলেই খারাপ, এই খারাপ সেই খারাপ। কারো ভিডিওর মধ্যে দেখলো যে 1 মিলিয়ন ভিউজ রয়েছে, 1000+ শেয়ার রয়েছে, সেখানে দেখবেন যে সবাই গিয়ে তাকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে। অথচ সেই লোকটা আসলে কি এটা করেছে কিনা, সেই লোকটা আসলে কি ঠিক না বেঠিক, এটা বিশ্লেষণ করার ক্ষমতা তাদের নেই। সোশ্যাল মিডিয়াটাই শুধু তারা চালাতে জানে, তারা ফেসবুকে চালাতে জানে, ইউটিউবে চালাতে জানে, কিন্তু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, সেই মেধা, সেই ব্রেন তাদেরকে আল্লাহ দেয় নাই। তা না হলে কোনো ভদ্র ঘরের সন্তান, আমি এখনো আপনাদেরকে বলছি, কোনো ভদ্র ঘরের সন্তান, সুশিক্ষিত, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিল, এরকম কোন স্টুডেন্ট কখন এ ধরনের খারাপ কমেন্ট করবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আজ পর্যন্ত আমি তো 2016 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্ম কাজ করছি, আজ পর্যন্ত কারো ভিডিওর মধ্যে গিয়ে তো কোনো ধরনের খারাপ কমেন্ট করে নেই।